হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকের আলোচ্য বিষয় অম্বুবাচী। এই অম্বুবাচী কি, অম্বুবাচী কিভাবে শুরু হলো, অম্বুবাচীর সময় কি কি নিয়ম পালন করতে হবে, কি কি করা যাবে না, এই অম্বুবাচী কখন শুরু হবে, এই সমস্ত তত্ত্ব আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই অম্বুবাচী শুরু হবে আগামী 22শে জুন 2026 সোমবার এবং এর সমাপ্তি হবে আগামী 26শে জুন 2026 শুক্রবার। এই অম্বুবাচী কি, তাহলে চলুন আমরা ধাপে ধাপে জানি যে কিভাবে এই অম্বুবাচী শুরু হলো, এই অম্বুবাচী কি, অম্বুবাচীর সময় আমরা কি পালন করব এবং কি কি করা যাবে না। প্রথমে আমরা জানব এই অম্বুবাচী কি। সনাতন ধর্মের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাকৃতিক বিজ্ঞানভিত্তিক প্রথা হল অম্বুবাচী। অম্বু শব্দের অর্থ জল এবং বাচী শব্দের অর্থ প্রস্ফুটিত হওয়া বা বৃদ্ধি পাওয়া। সৌর আষাঢ় মাসে সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করে এবং মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ করে আর্দ্রতা নক্ষত্রের প্রথম পদে প্রবেশ করে, তখন অম্বুবাচীর প্রবৃত্তি হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বর্ষার প্রথম নববাড়ি সিঞ্চনে ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবী ঋতুমতী হন। এটি মূলত পৃথিবীর উর্বরতা, সৃজনশীলতা এবং পুনঃযৌবন প্রাপ্তির এক প্রাকৃতিক উৎসব। অম্বুবাচী কেন করা হয়? প্রকৃতি ও ধরিত্রীর প্রতি সম্মান। কৃষি নির্ভর সনাতন সমাজে মাটিকে মাতৃরূপে পূজা করা হয়। যেমন নারীরা ঋতুচক্রের মাধ্যমে নতুন প্রাণ ধারণের উপযুক্ত হন, তেমনি বর্ষার জলে সিক্ত হয়ে ধরিত্রী মাতা নতুন শস্য ধারণের জন্য নিজেকে প্রস্তুত করেন। এই প্রস্তুতির পর্বে তাকে পূর্ণ বিশ্রাম দেওয়ার জন্যই অম্বুবাচী পালন করা হয়। কামাখ্যা দেবীর বিশেষ উৎসব। আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা তীর্থে এই সময়ে বিশাল মেলার আয়োজন হয়। বিশ্বাস করা হয় এই 3 দিন দেবী কামাখ্যা ঋতুমতী থাকেন, তাই দেবীর দর্শন নিষিদ্ধ থাকে এবং মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। আচ্ছা, আমরা জানলাম যে অম্বুবাচী কি। এবার আমরা জানবো যে এই অম্বুবাচীর সময় কি কি করা যাবে এবং কি কি করা যাবে না। সাধারণ ও পালনীয় নিয়ম। বর্জনীয় কাজ। এই 3 দিন মাটি খোঁড়া, লাঙ্গল চাষ, কোদাল, ভ্যালচা ইত্যাদি কৃষি বা খনন যন্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বীজ বপন করা, বৃক্ষরোপণ করা বা মাটির কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হয়। অনেক স্থানে এই সময় কৃষিকাজ থেকে সম্পূর্ণ ছুটি নেওয়া হয়। করণীয় কাজ। ধরিত্রী মাতাকে সম্মান জানিয়ে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করা। গুরুমন্ত্র জপের পাশাপাশি কলিযুগের যুগধর্ম হিসাবে হরিনাম জপের যেমন হরে কৃষ্ণ মহামন্ত্রের গুরুত্ব সর্বাধিক, তাই এই সময়ে অবিরাম হরিনাম জপ ও নাম সংকীর্তন করা উচিত। এর সাথে শাস্ত্র অধ্যয়নের জন্য এই সময়টিকে অত্যন্ত প্রশস্ত বলে মনে করা হয়। এবারে আমরা জানবো শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত এই সমস্ত শাস্ত্রের আলোকে আমরা অম্বুবাচীর সময় কি নিয়ম পালন করব বা কি করা উচিত। বৈষ্ণবীয় সিদ্ধান্ত ও শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি। শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃতের আলোকে অম্বুবাচীর সময়ে করণীয় এবং এর তাৎপর্য সম্পূর্ণ চিন্ময় স্তরের। 1. ধরিত্রী মাতা এবং ভগবানের সম্পর্ক। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে যে ভগবান শ্রীহরি বরাহ অবতার রূপে ধরণী মাতাকে রসাতল থেকে উদ্ধার করেছিলেন। ধরণী মাতা ভগবানের এক বিশেষ শক্তি অর্থাৎ ভূশক্তি এবং তারই আশ্রিতা, তাই পৃথিবীর প্রতি সম্মান প্রদর্শন পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানেরই প্রতি সম্মান প্রদর্শন। কৃষিকাজ থেকে বিরত থেকে মাটিকে বিশ্রাম দেওয়া জীব দয়ারেই একটি অংশ। 2. অব্যাহত ভক্তিযোগ এবং হরির নামের শ্রেষ্ঠত্ব। অম্বুবাচী একটি জাগতিক ও প্রাকৃতিক নিয়ম, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্তি সমস্ত জাগতিক নিয়মের অতীত। বৈষ্ণবীয় সিদ্ধান্তে ভগবানের ভক্তি বা শ্রীহরির নাম সংকীর্তন কোনো জাগতিক স্থিতি দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। শ্রী চৈতন্য চরিতামৃত অনুসারে কলিযুগে হরির নামেই একমাত্র ধর্ম। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, অর্থাৎ কলিযুগে হরিনাম ছাড়া মুক্তির আর কোনো বিকল্প গতি নেই। পাশাপাশি শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায়ের 14 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সততং কীর্তয়ন্ত মাম যত্যন্তশ্চ দৃঢ়ব্রতা, অর্থাৎ মহাত্মাগণ সর্বদা আমার কীর্তন করে এবং দৃঢ়ব্রত হয়ে ভক্তিভরে আমার উপাসনা করে। তাই অম্বুবাচীর সময়ে নিত্য সেবা, জপ ও হরিনামে কোনো বিরতি ঘটে না। ভগবান বিষ্ণু, কৃষ্ণ বা শালগ্রাম শিলা এই সময়ে প্রাকৃত
ঋতুচক্রের সম্পূর্ণ ঊর্ধ্বে অর্থাৎ চিন্ময়। 3. পূজা ও সেবা নিয়ম। অম্বুবাসীর সময়ও আরাধ্য দেবতা শ্রী শ্রী রাধাকৃষ্ণ বা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য সেবা সুচারুরূপে চালিয়ে যেতে হয়। বিগ্রহ সেবায় কোনো প্রকার বাধা আসে না। তবে যেহেতু এই সময়টি সাধনার জন্য বিশেষ, তাই এই সময়ে শ্রীমদ্ ভাগবত পাঠ, তুলসী পরিক্রমা, নাম জপ এবং সেবায় অধিক সময় মনোসংযোগ ব্যয় করা হয়ে থাকে। অর্থাৎ সার কথা হলো, প্রাকৃতিক নিয়মে মাটিকে বিশ্রাম দিয়ে পরিবেশের প্রতি সচেতন থাকা আমাদের অবশ্যই কর্তব্য, কিন্তু একই সাথে পরমেশ্বর ভগবানের ভক্তি এবং শ্রী হরির নাম কোনো জাগতিক নিয়মের অধীন নয়। তাই অম্বুবাসীর দিনগুলোতে জাগতিক কাজ কমিয়ে শ্রীমদ্ ভগবত গীতা ও ভাগবত পাঠ এবং বিশেষ করে কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তনে বেশি সময় দেওয়াই হলো সর্বোত্তম বৈষ্ণবীয় সিদ্ধান্ত। তো এই বিষয়টি যারা জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। বঙ্কু বিহার